আসসালামু আলাইকুম, আমি সাব্বির। আপনারা দেখছেন দ্য ট্রাভেলার সাব্বির। আজকে আমরা চলে এসেছি এশিয়ার সর্ববৃহৎ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র গাজীপুর সাফারি পার্কে। খোলা প্রান্তরে ঘুরছে বাঘ, সিংহ আর হরিণ। প্রকৃতির মাঝে প্রতিটি মুহূর্ত যেন জীবন্ত হয়ে ওঠে। আজকের ভিডিওতে থাকছে যাতায়াতের প্রয়োজনীয় তথ্য, টিকিট মূল্য এবং গাজীপুর সাফারি পার্ক ভ্রমণের সম্পূর্ণ গাইড। তাই দেরি না করে শুরু করি আজকের ভ্রমণ গল্প। শুরুতেই জেনে নেওয়া যাক কিভাবে আসবেন। বাসে বা ট্রেনে করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাজীপুর সাফারি পার্কে আসা খুবই সহজ। বাসে আসতে চাইলে ঢাকার মহাখালী, আব্দুল্লাপুর অথবা গুলিস্তান থেকে গাজীপুরগামী বাসে উঠে গাজীপুর চৌরাস্তায় নেমে যাবেন। ভাড়া পড়বে জনপ্রতি প্রায় ১০০ টাকা। সেখান থেকে লোকাল বাসে উঠে বাঘের বাজার নেমে যাবেন। ভাড়া পড়বে জনপ্রতি ৪০ টাকা। আর বাঘের বাজার থেকে মাত্র ২০ টাকায় অটোতে সরাসরি পৌঁছে যাবেন সাফারি পার্কের মূল গেটে। আর ট্রেনে আসতে চাইলে ঢাকা কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশন থেকে গাজীপুরগামী ট্রেনে উঠে জয়দেবপুর স্টেশনে নামবেন। সেখান থেকে সিএনজি বা অটোতে করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন সাফারি পার্কে। পার্কে প্রবেশ করার আগে সময় আর খরচটা জেনে রাখা জরুরি। গাজীপুর সাফারি পার্ক সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ। প্রবেশ মূল্য বড়দের জন্য ৫০ টাকা, শিশুদের জন্য ২০ টাকা, বিদেশিদের জন্য $৫। ভিতরের কোর সাফারি বাস রাইডের জন্য খরচ পড়বে ১৫০ টাকা। এছাড়াও পার্কের অন্যান্য স্পটগুলো ঘুরে দেখতে চাইলে আলাদা আলাদা টিকিট নিতে হবে। আমরা এখন চলে এসেছি গাজীপুর সাফারি পার্কের অন্যতম প্রধান আকর্ষণ কোর সাফারিতে। এখানে আপনারা বাসের ভিতর নিরাপদে থাকবেন, আর বাঘ, সিংহের মতো হিংস্র প্রাণীগুলো থাকবে উন্মুক্ত অবস্থায়। এটাই এই অভিজ্ঞতার সবচেয়ে বড় রোমাঞ্চ। আপনি নিরাপদে আর তারা মুক্ত। বাসের জানালা দিয়ে দেখতে পাবেন জেব্রা, আফ্রিকান হরিণ, বাঘ, গয়াল বা বনগরু, সিংহ, ভাল্লুক আর আফ্রিকান চিতা। একদম খোলামেলা ঘুরছে, মনে হবে আপনি তাদের রাজত্বে একজন অনাহুত মেহমান। এই যে সামনে যেগুলো দেখছেন, কালো সাদা ঢোড়াকাটা জেব্রা। প্রত্যেকটা জেব্রার ঢোড়ার প্যাটার্ন আলাদা, ঠিক মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। এরা দলবদ্ধ হয়ে চলাফেরা করে, কারণ প্রকৃতিতে একসাথে থাকাই তাদের সবচেয়ে বড় নিরাপত্তা। দেখতে যত সুন্দর, প্রকৃতিতে টিকে থাকার লড়াই ততটাই কঠিন। ডান পাশে দেন কমনিলের হরিণ, আফ্রিকান। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওগুলো হলো আফ্রিকান বনগরু। দূর থেকে হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে এদের রয়েছে বিশাল বড় দুটি শিং। এই শিংগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং তাদের শক্তিশালী প্রতিরক্ষার অস্ত্র।
এই যে একটু দূরে যেগুলো দেখছেন ওগুলো হলো নীলগাই। মজার ব্যাপার হলো পুরুষ নীলগাই সাধারণত ধূসর বা নীলচে রঙের হয়, আর মাদি নীলগাই হয় হালকা বাদামি রঙের। প্রকৃতি যেন নিজেই তাদের আলাদা পরিচয় দিয়ে রেখেছে। দূর থেকে দেখলে মনে হবে একটা জায়গায় দুই রঙের গল্প একসাথে চলছে। সিংহ, এই যে সামনে যাকে এত শান্তভাবে শুয়ে থাকতে দেখছেন, সে কিন্তু জঙ্গলের রাজা সিংহ। এখন তাকে দেখে হয়তো নিরীহ মনে হচ্ছে, কিন্তু এই শান্ত চেহারার আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি। সে অযথা নড়ে না, অযথা স্বীকারও করে না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। এই নীরবতাই তার আসল শক্তি। এরপর আমরা চলে এসেছি সাফারি কিংডমে। এটি পায়ে হেঁটে ঘোরার জায়গা। এখানে রয়েছে বিশাল পাখির প্রদর্শনশালা, যেখানে মেকাওয়ের মতো বিদেশি পাখির কলকাকলিতে মন ভরে যায়। এখন কি কি দেখতে পারবো? এখানে প্যারট, মেকাও, একুরিয়াম, টিয়া পাখি, ব্রাজিলের মেকাও, বিভিন্ন প্রকার মাছ। কয়জন? মেকাও পাখি কিন্তু খুবই ইন্টেলিজেন্ট হয়। একজন মানুষ যখন হাঁটতে শেখে তখন তার মাথায় যতটুকু বুদ্ধি থাকে, একটা পূর্ণবয়স্ক মেকাও পাখির বুদ্ধিও প্রায় ততটাই। জাত ভেদে নানা রঙের মেকাও এখানে আছে, আর তাদের রং এতটাই সুন্দর যে এক দেখাতেই মন ভালো হয়ে যায়।
দাদা সুন্দর না? অ্যাকুরিয়াম। দেখছেন অ্যালবাইনো অস্কার মাছ। অস্কার প্রজাতির মাছ সাধারণত বেশ হিংস্র স্বভাবের হয়, তবে এই অ্যালবাইনো প্রজাতিগুলো তুলনামূলক অনেকটাই শান্ত। একই প্রজাতি কিন্তু স্বভাব আলাদা, এটাই প্রকৃতির সৌন্দর্য। পাশে আমরা দেখতে পারতেছি টাইগার ভার্ভ, জেব্রা ফিশ। অ্যাকুরিয়াম থেকে বের হয়ে আমরা হাতের বাম পাশে দেখতে পাচ্ছিলাম এই যে কি সুন্দর আরেকটা অ্যাকুরিয়াম। আমার তো মনে হইতেছে ভিতরের চেয়ে এখানেই সুন্দর লাগতেছে বেশি, তাই না? অ্যাকুরিয়াম গ্যালারি থেকে বের হয়ে সামনে আমাদের চোখে পড়লো 9D মুভি। আমরা আসলে এখানে প্রকৃতির জিনিস দেখতে এসেছি, আজ কোনো গ্রাফিক্স দেখব না। তাই আমরা একে পাস করে চলে যাচ্ছি প্রজাপতি গার্ডেনে। আমাদের একটা প্যাকেজ টিকিট আছে, এই টিকিটে 3টে ইভেন্ট ঘুরে ঘুরে আসতে পারবেন। এই টিকিটে এখানে দেখতে পারবেন প্রজাপতি গার্ডেন আছে, প্রজাপতির সৃষ্টি হচ্ছে লাইফ সাইকেল দেখতে পারবেন, ঝর্ণা ব্রিজ আছে, ছবি তোলার সুন্দর একটা প্লেস আছে। এই টিকিটের মধ্যে আপনি আবার দেখতে পারবেন এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই আমাদের দুটো মিউজিয়াম আছে। দুইটা মিউজিয়ামে 200 অধিক সামুদ্রিক এবং বন্যপ্রাণী আছে, যেমন ধরেন 12 প্রজাতির হাঙর আছে, বাচ্চা সহ ডলফিন আছে, বিভিন্ন প্রকারের প্রাণী আছে সংরক্ষণ করা। এই হচ্ছে আমাদের প্যাকেজ, মাত্র 40 টাকা করে। প্রজাপতি সৃষ্টির রহস্য দেখতে গবেষণাগারে প্রবেশ করব। দেখি প্রজাপতি সৃষ্টির রহস্যটা কি। এটা হচ্ছে প্রজাপতি প্রজনন কেন্দ্র। এই প্রজনন কেন্দ্রে 4টা ধাপে প্রজাপতি হয়, এই প্রসেসটা দেওয়া থাকে এখানে। ফার্স্টে হচ্ছে প্রজাপতির ডিম থাকে, ডিম থেকে এরকম লার্ভা আসে, এটা লার্ভা বলে, ক্যাটারপিলার বলে, বা বাংলায় শুটকিট বলে। এই লার্ভাগুলোর খাবার দেওয়া হয়েছে, আস্তে আস্তে খাবার খাবে, নির্দিষ্ট সময় পর এরকম খোলস চেঞ্জ হয়ে পিউপা আসতে আসবে। এই পিউপা থাকাকালীন কোনো খাবার গ্রহণ করবে না, এটার মধ্যে জেলির মতো থাকে এই পিউপার ভিতরে। ওই জেলির থেকে আস্তে আস্তে প্রজাপতির হাত পা পাখা গজায়, শরীর গজায়, তারপর একটা পূর্ণাঙ্গ প্রজাপতি বের হয়। এটা হচ্ছে পিউপা, আর এটা থেকে এরকম প্রজাপতি হবে। একটা প্রজাপতি অনুকূল পরিবেশ হলে সর্বোচ্চ 12 দিন বাঁচতে পারে, 10 থেকে 12 দিন। আর এমনি শীত মৌসুমে 3 থেকে 4 দিনও হয়, আবার 5 থেকে 6 দিনও বাঁচতে পারে, এটা শিওর বলা যায় না।
জন্ম হতে সময় লাগে বেশি। হ্যাঁ, সময় লাগে বেশি। আর জন্ম সময় প্রায় 28 থেকে 30 দিন, এরকম 25 দিন। নানা ধরনের কালার হ্যাঁ, বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে। এটাই সাফারি পার্কের ন্যাচারাল মিউজিয়াম। এখানে এসে মনে হবে যেন সময় থেমে গেছে। এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে বাঘ, সিংহ, ময়ূর, বানর সহ বিভিন্ন প্রাণীর মৃতদেহ, যেগুলো এখন ইতিহাসের অংশ। এই নিস্তব্ধতার মধ্যেও একটি শিক্ষা লুকিয়ে আছে। প্রকৃতি যদি আমরা রক্ষা না করি, তাহলে একদিন জীবন্ত প্রাণীগুলো শুধু মিউজিয়ামের স্মৃতি হয়েই থাকবে। এখন আমরা চলে এসেছি কুমির পার্কে। দেখে মনে হচ্ছিল এটা বুঝি একটি রেপ্লিকা, কিন্তু একটু নড়াচড়া করতেই বোঝা গেল এটা আসলেই জীবন্ত কুমির। পাশেই দেখা যাচ্ছে আরো কয়েকটা কুমির নিরিবিলিভাবে শুয়ে আছে। জলহস্তি দেখতে শান্ত মনে হলেও এটাই আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের একটি। জলহস্তি দিনের বেশিরভাগ সময় পানিতে কাটায় আর রাতে বের হয় খাবারের খোঁজে। তাদের বিশাল শরীর আর শক্তিশালী চোয়াল প্রকৃতির শক্তির এক জীবন্ত উদাহরণ। দূর থেকে শান্ত, কিন্তু কাছে গেলে ভয়ঙ্কর। এই যে সামনে যেটা দেখছেন, এটা হলো ইমু পাখি। উড়তে না পারলেও দৌড়াতে কিন্তু দারুণ এক্সপার্ট। ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এই পাখি।
অস্ট্রেলিয়ার এই বিশাল পাখিটা দেখতে অনেকটা উট পাখির মতো হলেও স্বভাবে অনেকটাই শান্ত। দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতির মাঝে এক বিশাল নিরীহ প্রহরী দাঁড়িয়ে আছে। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় পাখি, উট পাখি। ডানা আছে কিন্তু উড়তে পারে না, তবে দৌড়াতে পারে অবিশ্বাস্য গতিতে। এর চোখ এত বড় যে বলা হয় চোখ তার মস্তিষ্কের থেকেও বড়। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি, শক্তিশালী, দ্রুত আর একই সাথে কিছুটা লাজুক। এই যে ঝুলন্ত ব্রিজ, এখানে 40 জনের বেশি উঠলে ব্রিজটা আরো বেশি দুলতে শুরু করে। একটু অ্যাডভেঞ্চারের ফিল পাওয়া যায় এখানে। এক সময় এখানে ইন্দোনেশিয়ান রঙিন মাছের খেলা দেখা যেত, এখন আর আগের মতো নেই। ওই যে একটা দেখা যাচ্ছে। শোনা যায় এই মাছগুলোর পাকস্থলী নেই, তাই যা খায় সরাসরি বের হয়ে যায়। এই কারণেই যতই খাবার দেওয়া হোক সবই খেয়ে ফেলে। এখানে ময়ূর দেখতে পারবেন 7 কালারের, 100-র উপরে। পিছনে ধনেশ পাখি, পেলিকেন, সোহান, কালিম। এক টিকিটই 2টা খাঁচার মধ্যে দেখতে পারবেন। এই যে দেখছেন ময়ূর, প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে একটি। যখন ময়ূর তার পেখম মেলে ধরে তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে একটা ছবি এঁকে দিয়েছে। রং, সৌন্দর্য আর আভিজাত্য সব মিলিয়ে ময়ূর সত্যিই অনন্য। এই শান্ত পরিবেশে দাঁড়িয়ে ওদের দেখলে মনে হয় প্রকৃতির সৌন্দর্য আসলে শব্দ দিয়ে বোঝানো যায় না। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মহিলা ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূরটি তার পেখম মেলে দিয়েছে। কি অসাধারণ দৃশ্য! এখন আমরা দেখব গ্রেট হর্নবিল। এই সুন্দর পাখিটা হলো গ্রেট হর্নবিল।
তার বিশাল ঠোঁট আর মাথার উপর হেলমেটের মতো শক্ত একটি অংশ থাকার কারণে পাখিটাকে খুব সহজেই চেনা যায়। জঙ্গলের এক গুরুত্বপূর্ণ বাসিন্দা এই পাখি, কারণ তারা বীজ ছড়িয়ে বনকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। একটা হর্নবিল মানেই একটা জীবন্ত বন, প্রকৃতির ভারসাম্য ধরে রাখার এক নীরব যোদ্ধা। আজকে আমরা ঘুরে দেখলাম গাজীপুর সাফারি পার্ক। সত্যি বলতে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার ঢাকার আশেপাশে অন্যতম একটি জায়গা। ডে ট্রিপের জন্য হতে পারে দারুণ একটি অপশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন আরও ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণে। আল্লাহ হাফেজ। আমার নৌকা যেন ডুবে না।